السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে আপনারা ভালো আছেন ঈমান ও স্বাস্থ্যে। আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই দিনের বিশেষ আমলগুলো নিয়ে। দেখতে দেখতে পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। আজ জিলহজ মাসের প্রথম দিন। এই দিনগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ফজিলতের কথা বলেছেন। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশরি। যে দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নেই যেই দিনের আমলের সওয়াব, যেই দিনের আমল ইবাদত এই 10 দিনের ইবাদতের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয়। অর্থাৎ এই 10 দিনের আমল যে কোনো দিনের আমলের চাইতে আল্লাহর কাছে অধিক মর্যাদা রাখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে হে আল্লাহর রাসূল, অন্য দিনের জিহাদের চাইতেও কি এই দিনের জিহাদের সওয়াব বেশি, মর্যাদা বেশি? রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে হ্যাঁ, অন্য যে কোনো দিনের জিহাদের চাইতে এই দিনগুলো মধ্যে জিহাদ করলে এই দিনগুলোর আমল এর মর্যাদা বেশি আল্লাহর কাছে। এমনকি হাদিসে আরেক অংশে বর্ণিত হয়েছে, ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই 10 দিনের কোরবানির আগ পর্যন্ত এই 9 দিনের জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, এবং এর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করার মতো। তো এত বড় ফজিলতের কথা হাদিসের মধ্যে এই 10 দিনের ব্যাপারে, জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বর্ণিত হয়েছে। উলামায়ে কেরাম এমন কিছু আমলের কথা উল্লেখ করেছেন। এই 10 দিনের বিশেষ 7টি আমল, যার কারণে এই দিনগুলোর এত ফজিলত। তোর মধ্যে প্রথমেই হচ্ছে হজ। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি আল্লাহর জন্য হজ করা। কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যে সক্ষমতা রাখে, সামর্থ্য রাখে হজের, তার জন্য আল্লাহকে খুশি করার জন্য তার উপর হজ করা ফরজ। মানুষের মধ্য থেকে যারা সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। যদি কেউ হজ না করে, বিধান না মানে, তাহলে তার ক্ষেত্রে কোরআনে বলা হয়েছে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে কুফরি করলো, যে বিধান মানলো না, সে জেনে রাখো আল্লাহ তাআলা পুরো বিশ্ব জগতের থেকে অমুখাপেক্ষী। সবাই যদি বিধান না মানে, কেউ যদি বিধান না মানে, এরপর আল্লাহর সত্তায় কোনো কমতি হবে না। তারা যেন জেনে রাখে আল্লাহ অমুখাপেক্ষী। কেউ বিধান না মানলে এটা তারই ক্ষতি হবে। আর যারা হজ পালন করবে, হজ আদায় করবে, যারা সঠিকভাবে হজের বিধান মানবে, তাদের ক্ষেত্রে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং হজের মধ্যে কোনো অশ্লীল, কোনো গুনাহের কাজে সে লিপ্ত হলো না, তাহলে রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসলো, অথবা যে দিনে সে ফিরে আসলো সেই দিনটা যেন এরকম যে আজই তার মার গর্ভ থেকে সে দুনিয়া জন্ম লাভ করেছে। অর্থাৎ এরকম নিষ্পাপ অবস্থায় হজ থেকে সে ফিরে আসলো, আল্লাহ তাকে এভাবে ক্ষমা করে দিবেন। এভাবে আরেক হাদিসে বর্ণিত হয়েছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত।
এজন্য সামর্থ্যবান, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান সবার উপর আবশ্যক হলো হজ আদায় করা। দ্বিতীয় নম্বর, এই 10 দিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানির ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন রাসূলকে, মা হাদিল আদহিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি ফায়দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, কোরবানির পশু প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যদি সেটা ভেড়া দুম্বার মতো অধিক পশমযুক্ত কোনো প্রাণী হয়, তবুও কি আল্লাহ সেই পশম সপরিমাণ সওয়াব দান করবেন? রাসূল বললেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, ভেড়া দুম্বার মতো অধিক পশমের যুক্ত কোনো প্রাণীও যদি হয়, তাহলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই, যাদের উপর কুরবানির ফরজ ওয়াজিব হয়েছে, আমরা সকলেই চেষ্টা করব কুরবানি আদায় করার জন্য। যদি কোনো ব্যক্তি সামর্থ্য হওয়ার পরেও কোরবানি আদায় না করে, তাহলে হাদিসের মধ্যে তার ব্যাপারে কঠিনভাবে বলা হয়েছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বলেন ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। যে সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন ঈদগাহে নামাজ পড়তেও না আসে। এজন্য আমরা সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী, যাদের সামর্থ্য হয়েছে, আমরা সকলেই বিধানটি আদায় করার চেষ্টা করব। তৃতীয় নম্বরে, এই 10 দিনের আরেকটি ফজিলতপূর্ণ ইবাদত, সেটা হলো 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে রোজা রাখা। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই দিনগুলোর প্রত্যেক দিনের এক একটা রোজা 1 বৎসর রোজা রাখার মতো, 1 বৎসর রোজা রাখার সওয়াবের মতো, এই একদিনের রোজা রাখার সওয়াব। তো এই জন্য এই দিনগুলোতে আমরা সকলেই চেষ্টা করব 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যেন আমরা রোজাগুলো রাখি। যদি আমরা প্রত্যেক দিন রোজা রাখতে নাও পারি, অন্তত 9 তারিখের রোজাটা যেন আমাদের, ইয়াউমে আরাফার রোজাটা যেন আমাদের না ছোটে। কারণ ইয়াউমে আরাফার রোজার ব্যাপারে বিশেষভাবে হাদিসে এসেছে যে সিয়ামু ইয়াউমি আরাফা, রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে আরাফার দিনে রোজা রাখলে আমি আল্লাহর দরবারে আশা রাখি যে আল্লাহ এই রোজার বদৌলতে, এই রোজাটা তার পূর্বের 1 বৎসর এবং পরের 1 বৎসর, এই 2 বৎসরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 9 তারিখে রোজা রাখার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। যদি এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য, কিন্তু এরপরও পূর্বের 1 বৎসর, পরে 1 বৎসর সগীরা গুনাহগুলো আল্লাহ এই রোজার বরকতে আমাদেরকে মাফ করে দিবেন। তো আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা রোজাগুলো রাখতে পারি, অন্তত 9 তারিখে রোজা যেন আমাদের না ছোটে। 3 নম্বরে, এই দিনগুলোর বিশেষ আমল হলো এই দিনের রাতগুলোতে ইবাদত করা, ইবাদতের মধ্যে রাতগুলো কাটানো। হাদিসের মধ্যে এসেছে, ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, এই দিনগুলোর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করার মতো। এই জন্য রাতগুলো যেন আমাদের ইবাদতের মধ্যে কাটে, আমরা সকলেই চেষ্টা করব। 5 নম্বরে, জিলহজ মাসের এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইরশাদ হয়েছে, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই জিকির করো, এই তাসবিহগুলো পাঠ করো। আমরা সকলেই জিলহজ মাসের দিনগুলোতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো আমরা আদায়ের চেষ্টা করব। এরপর 6 নম্বরে যে আমল, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা। প্রত্যেক নরনারী নামাজ আদায়ের পর তারা নিজ জায়গায় বসে, পুরুষরা উচ্চস্বরে এবং মহিলারা
নিম্ন আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার এই তাসবিহ পাঠ করা, এটা সকলের উপরেই আবশ্যক। তো এই দিনগুলোকে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত যেই তাকবীরে তাশরিক পাঠ করা হয়, এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। তো এই দিনগুলোতে আমরা সকলেই প্রত্যেক ফরজ নামাজের পর আমরা চেষ্টা করব তাকবীরে তাশরিকগুলো যেন আমরা আদায় করি। 7 নম্বরে যে আমল, সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত হাত পায়ের নখ এবং শরীরের অতিরিক্ত যে পশম যেগুলো কাটতে হয় এগুলো না কাটা। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানির ইচ্ছা রাখে সে যেন কোরবানির আগ পর্যন্ত চাঁদ ওঠার পর থেকে সে নিজের নখ পশম এগুলোও না কাটে। এজন্য আমরা সকলেই আমলটা করার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কী করবেন, কোরবানি সপরিমাণ সওয়াব দান করবেন। অনেকে এখানে মনে করতে পারে যে এখানে যারা কোরবানি করবে তারা উদ্দেশ্য, কিন্তু না। আবু দাউদ শরীফের আরেকটি হাদিস থেকে বোঝা যায় যে এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে, আল্লাহর রাসূল, আমার কাছে একটি উটনি আছে, আমি কি সেটাকে কোরবানি করব? রাসূল বললেন যে না, তুমি চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত হাত পায়ের নখ পশমগুলো কাটবে না, তাহলে তোমার কোরবানির সওয়াব আল্লাহ দান করবেন। তো আমরা এই আমলটা করার চেষ্টা করব। এই হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং এক ফজিলত। আমরা সকলেই যেন আমলগুলো আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।